নমস্কার বন্ধুরা, আজ আমি মাংসের স্বাদে গন্ধে ভরপুর মাশরুমের একটা রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আর মাশরুমগুলো কিভাবে সহজেই পরিষ্কার করা যায় তারও পদ্ধতি দেখাবো। আসুন দেরি না করে রেসিপিটি শুরু করি। আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি, আর মাশরুমগুলো 2-3 দিন যাবৎ ফ্রিজে ছিল, তাই একটু কালো কালো হয়ে গেছে। কোনো সমস্যা নেই, পরিষ্কার করলেই সাদা হয়ে যাবে। এখন প্লেটের মধ্যে নিয়ে আমি আটা দিয়ে দিলাম। আটা দিয়ে বা ময়দা দিয়েও আপনারা মাশরুম পরিষ্কার করতে পারবেন। সামান্য পরিমাণে একটু আটা দিয়ে আমি ভালো করে মাশরুমগুলোকে মাখিয়ে নিলাম। তারপর হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে আটাগুলোও পড়তে থাকবে, আর মাশরুমের গায়ে কালো কালো যেগুলো আছে ওগুলোও পড়ে যেতে থাকবে। আর যেগুলো কালো কালো লেগে আছে ওগুলো একটু আলতো করে নখ দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে দিতে লাগবে। কারণ মাশরুম খুব নরম জিনিস তো, তাই খুব হালকাভাবেই এগুলো উঠাতে লাগবে। একটু সময় নিয়ে করলেই সুন্দরভাবে উঠে যায়। 5 থেকে 7 মিনিটের মতোই মাশরুমগুলো পরিষ্কার হয়ে যায় খুব সুন্দরভাবে। এইভাবে করে সব মাশরুমগুলো পরিষ্কার করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন ফুটন্ত গরম জল দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটা ভিজিয়ে রেখে দেব। তাহলে মাশরুমের যে জার্মটা থাকে জার্মটাও চলে যাবে আর ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। 10 মিনিট পরে মাশরুমগুলো জল থেকে উঠিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে। এখন এগুলোকে পিস পিস করে কেটে নিব, ছোট ছোট করে পিস করব। পিসগুলো অবশ্য আপনারা আপনাদের মতো করতে পারেন। আমি একটাকে 4 ভাগ করলাম, ওইভাবে করে পিস করছি। মাশরুম হয়তো অনেকেই খান না বা খেতে ভালোবাসেন না, কিন্তু এইভাবে করে একবার বানালে যারা খায় না তারাও কিন্তু খেতে বাধ্য হবে। সব মাশরুমগুলো কেটে রেডি করে নিলাম। তারপর কড়াই বসিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিলাম 5 চামচের মতো। তেলটা একটু বেশি করে দিলাম, কারণ এটা মাংসের মতো রান্না হবে তো, তাই তেলটা একটু লাগবে বেশি। 5 চামচ তেল দেওয়ার পরে তারপর তেলটা গরম করে নিলাম ভালো করে। গরম করে নিয়ে 1 চামচ জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটাকে একটু ভাজা করে নিলাম। তারপর একটা পেঁয়াজ খুব কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। কুচিটাকে দিয়ে তারপর আমি এটাকে একটু সময় ভাজা করে নিব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 চামচ। আদা রসুনের পেস্টটা দিয়ে তারপর আরেকটু সময় আমি ভাজা করে নিব, যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকেও আমি 1 মিনিটের মতো ভাজা করে নিলাম। তারপর 4টা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারেই দিতে পারবেন। আর এটা যেহেতু একটু মাংসের মতো হবে, তাই ঝাল ঝাল হলে ভালোই লাগে খেতে। তারপর একটু সময় ভাজা করে নিয়ে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজগুলো একটু মজে যাবে, তখন রেসিপিটা বানাতেও সুবিধা হবে। 1 মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে আরেকটু সময় পেঁয়াজগুলোকে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে তারপর এটার মধ্যে 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা পাউডার, আর 1 চামচ ধনে পাউডার দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো অল্প সময় নিয়ে। মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। 2 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নিলাম। তারপর মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমগুলো দিয়ে এখন আরেকটু সময় কষাবো। ছোট্ট ছোট্ট রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। মাশরুমটা দিয়ে কষানো হয়ে গেছে। এখন ছোট্ট মিডিয়াম সাইজের 2টো টমেটো কুচি আমি দিয়ে দিলাম। এই টমেটোটাকে দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে মাশরুমগুলোও একটু সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে আমি চাপাটাকে উঠালাম। দেখুন মাশরুমের থেকে কতটা জল বেরিয়ে গেছে।
এখন আমি একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়ে একটু সময় আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি এটার মধ্যে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি হাই হিটে দিয়ে জলটাকে একটু শুকিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো একটু হাই হিটে দিয়ে একটু ভাজা করলেই জলটা শুকিয়ে যাবে। জলটা দেখুন আমার মোটামুটি শুকিয়েও গেছে। এখন আমি এটার মধ্যে ছোট্ট সাইজের 1 বাটি জল দিয়ে দিলাম। জলটা খুব একটা বেশি দেব না, কারণ মাশরুমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। জলটা সেই জন্য একটু মাখা মাখাও হবে, জলটা কম করেই দিব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। এখন 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিলাম। আজ আমি মাশরুম দিয়ে মাংসের মতো একদম কারি বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আজকের টিপস, মাশরুমে প্রচণ্ড পরিমাণে প্রোটিন থাকে, তাই রোজ খাওয়ার মধ্যে একটু মাশরুম খাওয়ার চেষ্টা করবেন, তাহলে প্রোটিনের মাত্রা ভরপুর থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।